এই অঙ্কটা কিভাবে দেখা মাত্রই না ক্যালকুলেট করে তোমরা পরীক্ষার খাতায় আনসার দিতে পারবে চলো শিখে নিই। আর মনে রাখবে, শিখতে হতো তোমাদের একটু টাইম লাগবে, কিন্তু আমি যে কুইজটা দেবো, যেটা এই অঙ্কর মতোই একটা প্রশ্ন থাকবে, সেটা তোমরা যখন নিজেরা সলভ করবে তখন বুঝতে পারবে যে এটা কয়েক সেকেন্ডে সলভ করা পসিবল। চলো দেখে নিই কি আছে। এখানে দেখো বলা হয়েছে তিনটি সংখ্যা, মানে তিনটে নাম্বার আছে এ, বি এবং সি। তিনটে নাম্বার আছে এ, বি আর সি। এর অনুপাত হলো, তাহলে এই তিনটে নাম্বারের রেশিও দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? প্রথমটা যদি 4 হয়, তারপরেরটা হচ্ছে 5 রেশিওতে, আর লাস্টেরটা হচ্ছে 8। নাম্বারগুলো রেশিও দিয়ে দেওয়া হয়েছে। এবার বলছে যদি প্রতিটি সংখ্যাকে যথাক্রমে 15%, 24% এবং 35% বৃদ্ধি করা হয়, মানে প্রত্যেকটা নাম্বারকে রেসপেক্টিভলি, যেটা তোমরা বলো যথাক্রমে, কি হচ্ছে, প্রথমটা যদি 15% ইনক্রিজ করা হয়, সেকেন্ডটা যদি 24% ইনক্রিজ করা হয়, তৃতীয় যে নাম্বারটা আছে সেটা যদি 35% ইনক্রিজ করা হয়, তাহলে তোমাদেরকে বলা হচ্ছে সংখ্যাগুলির নতুন অনুপাত কত হবে, মানে নিউ রেশিও কত হবে যদি এদেরকে এত দিয়ে বাড়ানো হয়। আচ্ছা, 15% মানে 100তে কত বাড়বে? 15 বাড়বে, মানে আগে 100 ছিল, এখন 15 বাড়ছে, মানে 115। তাহলে এই নাম্বারটাকে কি করব আমরা? 115 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যেটা আগে ছিল সেটা দিয়ে অলওয়েজ ডিভাইড করতে হয়, বা 115% দিয়ে মাল্টিপ্লাই করলেও হয়ে যাবে। এখানে দেখো নেক্সট 24% বাড়ানো হয়েছে, মানে 100তে 24 বাড়ানো হয়েছে, 100 প্লাস 24 মানে হচ্ছে 124%, 100 দিয়ে ডিভাইড। এখানে দেখো 35% মানে 100 প্লাস 35, 135 ডিভাইডেড বাই 100। এবার দেখো এই 100 গুলো তো এমনিই কেটে যাচ্ছে, এগুলো বাদ দাও, এবার ক্যালকুলেট করতে যেও না। এবার চলো আমরা অপশন চেক করি। এখানে দেখো এই যেটা হবে, এটার যে রেশিও হবে, এটা কেটে কুটে কিছু হবে, মানে এর জায়গায় যেটা আসবে সেটা নিশ্চয়ই একে ভাগ করতে পারবে। আচ্ছা, এখানে দেখো অপশনগুলো দেখো, প্রত্যেকটাতে 23 আছে, শুধু এটাতে কি আছে? 21 আছে। আচ্ছা, 23 যদি তোমরা দেখো, 23 কি এটাকে ডিভাইড করতে পারছে? দেখো আমরা সকলেই জানি কি 23 ইন্টু 5 যদি করো তাহলে কত আসে? 115। মানে ইজিলি এই যে নাম্বারটা আছে সেটা কিন্তু 23 ডিভাইড করতে পারবে, কিন্তু 21 এটাকে ডিভাইড করতে পারবে না। তোমরা যদি 21 এর ডিভিজিবিলিটি না চেক করতে পারো, এটাকে দেখো 3 ইন্টু 7 লেখা যাচ্ছে, মানে এটাকে 3 এবং 7 দুটোই ভাগ করতে হবে, তবে 21 দিয়ে ডিভাইড হবে। দেখো 3 ডিভিজিবিলিটি রুল, মানে ডিজিট সাম 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু 5 প্লাস 1 প্লাস 1 মানে 7 হচ্ছে, 7 ইন্টু 4 28 হচ্ছে, মানে 10 যেটা 3 দিয়ে ডিভিজিবল না, তাহলে এটা কিন্তু হবে না, 21 এটাকে ভাগ করতে পারবে না। তাহলে অপশন নাম্বার 2 ডিরেক্টলি কেটে দাও, এটা আমাদের আনসার হবে না। তাহলে প্রথম যেটা আসবে কাটাকুটি করে সেটা কি হবে? 23, কারণ বাকি সবগুলোই 23। আচ্ছা, নেক্সট অপশন দেখো, এখানে সবগুলো 31 আছে, এটা 33 আছে। আচ্ছা, এই যে নাম্বারটা আছে এটাকে দেখো 31 ডিভাইড করতে পারবে, কারণ 31 ইন্টু 4 কি হয়? 124। এটাকে ভাগ করতে পারছে, মানে পুরোটাকেই ভাগ করতে পারবে, মানে 31 দিয়ে এটা ডিভিজিবল। কিন্তু আরেকটাতে দেখো 33 আছে, 33 মানে কি 3 ইন্টু 11। এবার দেখো এখানেও 3 ডিভিজিবিলিটি চেক করতে পারবে, 4 প্লাস 2 6 প্লাস 1 7, 7 5 আর কত হচ্ছে? 35, মানে কি হচ্ছে? 8। 8 কে তো 3 ডিভাইড করতে পারে না, তাহলে এটা ডিভিজিবল হবে না 33 দিয়ে, কারণ এটাকে 3 এবং 11 দিয়ে দুটো দিকেই ভাগ গেলে তবে 33 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এখানে 33 আসবে না, তাহলে আসবে কি? আর একটাই আছে, সেটা হচ্ছে 31। এবার লাস্ট দেখো এখানে 8 ইন্টু 135, এখানে দেখো 54 আছে, আর এখানে 44। আচ্ছা, 44 মানে হচ্ছে 4 ইন্টু 11। এবার দেখো 4 দিয়ে তো এটা কেটে যাচ্ছে, কিন্তু এটাকে দেখো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না কোনোভাবে। 11 এর ডিভিজিবিলিটি রুল তোমরা জানো, সেটা দিয়েও চেক করবে, ডিভিজিবল না। তাহলে এখানে 44 কখনো আসবে না, কি আসবে? 54। তাহলে দেখো এটা কোন অপশনে আছে? অপশন নাম্বার 1। তাহলে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার। দেখো তাহলে কত সহজে, এটা কিন্তু তোমরা মনে মনে যদি করতে, এত কিছু লিখতেও না, কত সহজে দেখো শুধুমাত্র অবজারভেশন দিয়ে না ক্যালকুলেট করে আমরা আনসার মার্ক করতে পারি। চলো, এটা তোমাদের জন্য কুইজ, অবশ্যই তোমরা সলভ করো, আর কমেন্ট বক্সে জানাও কতটা টাইম লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল।